মাই চ্যানেল ডে আউট উইথ রাখি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে আমার নতুন একটা ভ্লগে স্বাগত জানাচ্ছি। 21 অগস্ট আমার জন্মদিন, অর্থাৎ আজকে আমার জন্মদিন। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে। নতুন নতুন রেসিপি থাকবে, নতুন রেসিপি না, ঠিক নতুন বলবো না, পুরনো রেসিপি নতুনভাবে থাকবে। তো আশা করছি সবার ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। আজকে জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো স্কিপ না করে চলো দেখতে থাকো। সো গাইজ, রাত থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠলাম সবে, নিচে যাই, দেখি নিচের ওয়েদার কি বলছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, আর দেখি আর কে কে উইশ করে। এমনিতে ফেসবুক হোয়াটসঅ্যাপে উইশের ঝড় তো উঠেইছে রাত থেকে। তো নিচে যাই, দেখি কার কি রিয়াকশন। এখন যে মা চলে এসছে উইশ করতে। হ্যাপি বার্থডে। তো এখন বাজে 11:30, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর দিদি নিচে বসে সবজি কাটছে। দিদা মাংসের জন্য যা যা লাগবে গুছিয়ে নিয়েছে অলরেডি। মা ডাল রান্না করছে। আজকে আমার রান্না বান্না থেকে ছুটি। আজকে আমি শুধু ব্লগ করব, দেখাবো কে কি করছে, কে কতটা কাজ করলো জন্মদিন। এই যে দিদি ফ্রাইড রাইস রান্না করছে। আর এই যে এটা পায়েস রান্না হচ্ছে, এখানে মা পায়েসটা রান্না করছে। তো এই যে দেখো দিদা এখানে কাঁচা মাংসটাকে কাঁচা মশলার সাথে ম্যারিনেট করছে। এভাবে ম্যারিনেট করে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা বেশি হয়। আর আমার বাড়িতে ম্যাক্সিমাম এভাবেই রান্না হয় মাংসটা, তো ওর জন্য এত টেস্ট হয় মাংসের। মাংস ম্যারিনেট করার পর চলে এসছে সোজা কড়াইতে। এরপর খুব ভালোভাবে মাংসটাকে কষানো হবে, একটু ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করা হবে। তো ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। রাখির জন্মদিন, তাই আমি মাংস রান্না করছি। দেখো দিদা শিখে গেছে ব্লগের মতো করে বলতে। আমি রাখি সর্দির জন্মদিনে আজকে মাংস রান্না করছি। এই দেখো মাংসটা, এই দেখো মাংস। আবার প্রীতির জন্মদিনেও হবে, হবে তো। তা বৃষ্টির জন্মদিনেও হবে, সবার জন্মদিনে হবে। সবার জন্মদিনে হবে, দিদা রাঁধবে। তো গাইস, জাস্ট একবার মাংসের কালারটা দেখা, এখনো হলুদ পড়েনি মাংসে, তাতেই এই কালার। হলুদ পড়লে আরো কত ভালো কালার হবে। তো তোমরাও বাড়িতে এইভাবে ম্যারিনেট করে ট্রাই করো একবার। হবে চিংড়ি মাছ। আমি এখন ডাল ফোড়ন দিচ্ছি, তারপরে হচ্ছে পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এবার চিংড়ি কুমড়ো হবে। আর কি হবে?
আর ভাজা হয়ে গেছে, ওদিকে মটন হচ্ছে, মাছ আর মাছ ভাজা হবে। আচ্ছা আচ্ছা। তো ডাল অলমোস্ট কমপ্লিট, এবার ডালের সাথে দেখা হবে সোজা খাওয়ার টেবিলে। চিংড়ি কুমড়োর জন্য কুমড়ো ভাজা চলছে, আলুটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে গরম জলের মধ্যে সাঁতলে নেওয়া হচ্ছে, মানে সেদ্ধ করে নেওয়া যেটাকে বলে। তো এবার এটা চিংড়ি মাছটাকে ভাজা হবে, ভাজার পর চলে যায় একেবারে মূল রান্নায়। তো কুমড়ো চিংড়ি অলমোস্ট ডান, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। তো যেহেতু মাছ ভাজা হবে, মা বললো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান পমফ্রেট ফ্রাই হবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, তো যার জন্য আমি যাচ্ছি কারি পাতা আনতে। আমার কারি পাতা গাছ আছে বাড়ির পেছন দিকে, এই যে আমার কারি পাতা গাছ, এখান থেকে আমি কয়েকটা কারি পাতা ছিঁড়ে নেব, নিয়ে এটা পমফ্রেট ফ্রাইতে কাজে লাগবে। তো আমি এখান থেকে খুব বেশি বড় বড় পাতাও নিচ্ছি না, আবার একেবারে ছোট পাতাও নিচ্ছি না, মিডিয়াম দেখে আমি এখান থেকে এই যে 4টে ডাল মতো ছিঁড়ে নিয়েছি। এবার এটা ফ্রাইতে লাগবে। তো ওদিকে রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট, আমার এখনো স্নানটা হয়নি। তো চলো ফিরে আসছি চট করে স্নান করে। তো চট করে চান করে বেরিয়ে এলাম, বাবা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি নিয়ে যাচ্ছি গোপালের জন্য। আর এই যে আমি যে নাইটিটা পরেছি, এটা আমার ছোট পিসি দিয়েছিল আমাকে। তো চলো একটু গোপালকে নমস্কার দিয়ে আসি, মিষ্টি দিয়ে আসি, আর তারপর লাঞ্চের পার্ট থাকছে, ইন্টারেস্টিং পার্ট থাকছে, দেখতে থাকো। তো দেখো গোপালের জন্য আনা মিষ্টিটা গোপালকে দিয়ে দিয়েছি, আর গোপালকে প্রণাম করেছি। এবার সাথে সাথে তো ইনি হচ্ছেন আমার গুরুদেব, তো জন্মদিনের দিন ওনার পা ছুঁয়ে একটু প্রণাম করি, ওনার থেকে আশীর্বাদ নিই। আর এখন নিচে যাচ্ছি, নিচের ঘরে ঠাম্মার ফটো আছে, তো ঠাম্মার পা ছুঁয়ে একটু প্রণাম করতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রান্নাগুলো এত ভালো হয়েছে যে মানে আমি এত খেয়ে নিয়েছি, আমি এখন নড়তে পারছি না, উঠে নিজের ঘর পর্যন্ত যাব আমি, সেটাও পর্যন্ত যেতে পারছি না, তার মধ্যে এতগুলো সিঁড়ি ভাঙা, ভীষণ 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 কষ্ট। আর রান্নাগুলো প্রচণ্ড ভালো হয়েছে, যেমন মাংস তেমন চিংড়ি মাছ তেমন ফ্রাইড রাইস, প্রত্যেক কটা অতুলনীয়। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর নতুন যে ড্রেসটা বাবা দিয়েছে ওটা পরে বেরোবো, জিজুর সাথে যাব মৎস্যলন্দপুর কেক আনতে। আমাদের বাদুড়িয়াতে কেক খুব একটা ভালো পাওয়া যায় না, তবে যারা কেকের বিজনেস করে ফ্রম হোম তাদের কেকগুলো ভালো হয় শুধু। তো আমি মিয়ামরের কেক ছাড়া পছন্দ করি না, তো মৎস্যলন্দপুর মিয়ামরে আছে, সেখানে যাব কেক আনতে। এখন একটু বিশ্রামের পালা, তো একটু বিশ্রাম নিয়ে নিই, দেখা হচ্ছে বেরিয়ে। তো গাইস এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমাকে বাবা দিয়েছে, এটার সাথে একটা ব্ল্যাক প্যান্ট আছে, দেখাবো ওটা। আর ওই যে জিজু স্কুটি নিয়ে রেডি, যাবো দুজনে, এবার বেরোবো, যাচ্ছি মৎস্যলন্দপুর মিয়ামরেতে বার্থডের কেক আনতে। তো গাইস এটা যাচ্ছি, একেবারে তাহলে ওখানে গিয়ে তো যেতে যেতে ইচ্ছে হলো গাড়িটা একটু আমি চালাই, আর কি নিয়ে নিলাম স্কুটিটা। তো
এই যে এসে গেছি মিও অ্যামোরেতে। চলো ভেতরে ঢোকা যাক, দেখি কোন কেকটা নিই আজকে। তো এখানে প্রচুর 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 কেক দেখছিলাম, প্রচুর ভ্যারাইটি ছিল। অলওয়েজ মিও অ্যামোরেতে যতটা ভ্যারাইটি থাকে, আমি খুঁজছিলাম ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট। এই যে ব্ল্যাক ফরেস্ট পেয়ে গেছি। তো ব্ল্যাক ফরেস্টের প্রাইস নিয়েছে 450 টাকা। ব্ল্যাক ফরেস্ট কেক প্যাক করে নিয়েছি, এবার বাড়িতে এসে গেছি। প্রচুর ধুলো লেগে আছে সারা রাস্তায়, প্রচুর ধুলো। কেকটা ফ্রিজে রেখে দিয়েছি, এখন আপাতত একটু বিশ্রামটা নিতে পারিনি। এবার দেখা হবে চলো সন্ধ্যাবেলা একদম কেক কাটার পার্টে। তো দেখো মা এখানে ঘিয়ের সলতে দিয়ে প্রদীপ সাজাচ্ছে, কারণ আমাদের এখানে মোমবাতিটার থেকে ঘিয়ের প্রদীপটাকে বেশি প্রেফার করে। আর এই যে এদিকে জিজু বেলুন ফোলাচ্ছে, যদিও আমি বাচ্চা নই, তাও এদের ইচ্ছে হচ্ছে বেলুন ফোলাচ্ছে। আর এদিকে বাবা দোলনাটা খুলছে, দোলনাটা মিন্স যেটা জন্মাষ্টমীতে গোপালকে বসিয়েছিলাম সেই দোলনাটাই খুলছে। তো চলো এরা করে নিক সাজানোটা, দেখা হচ্ছে পরের পার্টে। না 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 না, দেখাতে হবে দেখাতে হবে দেখাতে হবে। ওই জল হয় গ্লাস দোকান একটা। Right, right. You're right. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Rakhi. Happy birthday to you. কেক কেক ও এইটা দেখে ভয় পেয়ে গেছে। যা আটটুখানি যা। হ্যাপি বার্থডে করছি এখন। বুড়ো একদম ঠিক আছে। হেভি এই মাকে একটু দে, মাকে একটু খাওয়া। এক্সপিরিয়েন্স কেমন ম্যাডাম? হ্যাঁ কেক খেলাম আর এখন আমাকে কেক খাবে।
তো গাইজ কেক কাটা হয়ে গেল অ্যান্ড রাতেও সেম মেনু আছে, তো যার জন্য ওটা আর ব্লগে রাখছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর হ্যাঁ বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডি ডে আউট উইথ রাখি, ফলো করে দিও সবাই। ওখানে ভিডিও সম্পর্কিত অনেক আপডেট থাকে, রিলস থাকে, তো যাও সবাই জলদি জলদি ফলো করো। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো ডে আউট উইথ রাখি। টাটা।